হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই, শেষ দেখা করে নাও সবে একবার। নারী রোগী গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল এসেছে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা গড়ে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বধ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। এরে নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী সার্বিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহ বলছেন, নবী গো আপনাকেও মরে যেতে হবে। আমার আল্লাহ এই কথা দ্বারা কি বোঝাতে চাইলেন? আমার আল্লাহ খাস করে নবীকে কেন বললেন আপনাকেও মরে যেতে হবে? এই কথা দ্বারা আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরে যদি তিনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, রে দুনিয়ার মানুষেরা তোমরা ভাবিও না চিরস্থায়ী দুনিয়াতে থাকবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মওতের হাতে গ্রেফতার হতে হবে। আল্লাহ বলেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, মওতের হাত থেকে কোথায় পলায়ন করো, কোথাও পালিয়ে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। যদি তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, অথবা সীসা ডালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, মওতের হাত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হসপিটালে যাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্সিং হোমে যাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডক্টরের কাছে যাও, তারপরেও মওতের হাত থেকে বাঁচতে পারবে না। যখন তোমার সময় হয়ে যাবে, মালাকুল মউত লব্বাইক বলে হাজির হবে।